থাকলে তো নির্বাচনের দরকার নেই। এজন্য যারা এখন প্রার্থী হতে চান, যারা জোট বাঁধতেছেন, এটা ইসলামের নামে হোক আর অন ইসলামের নামে হোক, তারা ময়দানে আসবেন, ভোট কেন্দ্রে আসবেন, ভোট যুদ্ধে আসবেন, আপনাদেরকে ওয়েলকাম। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে। তবে আমরা কিন্তু অনেক কিছু দেখেছি। আপনারা যেভাবে এই এক দল আর এক দল যে গুতাগুতি শুরু করেছেন 5 তারিখের পরে, এটা আমাদের প্রত্যাশা ছিল না। আওয়ামী লীগের সময় কিন্তু আমরা সবাই এক ছিলাম। 5 তারিখের পরে গুতাগুতি, টানাটানি, হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। এভাবে আমরা দেখতে চাই না। নির্বাচন হোক, নির্বাচনে যাকে ক্ষমতায় দেখবে, জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় যাবে। ক্ষমতা কোনো স্থায়ী জিনিস না। 17 বছরেও খুনি হাসিনা কিন্তু জনগণের ভালোবাসা অর্জন করতে পারে নাই। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরও মনে রাখতে হবে যে আপনারা ক্ষমতায় আসলেই জনগণের ভালোবাসা অর্জন করতে পারবেন, এটা সত্য নয়। কারণ জনগণের ভালোবাসা অর্জনের জন্য জনগণের নার্ভ বুঝতে হবে। যদি আমাদের ভিতরেও যদি এই ফ্যাসিবাদী চরিত্র যদি ঢুকে যায়, তাহলে আমাদেরও পালাতে হবে। কিন্তু একটা জিনিস বলতে চাই, আমরা যেখানেই থাকি না কেন, যে জোটেই থাকি না কেন, আমাদেরকে পালিয়ে যেতে হবে না। এতে যত বছরই ক্ষমতায় থাকি না কেন, কারণ আমাদের কোনো লুটপাট করতে হবে না, মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে হবে না, যার কারণে আমাদেরকে পালিয়ে যেতে হবে না। আমরা দেখছি যে এই সমস্ত এলাকার যারা জনপ্রতিনিধি ছিলেন তারা কিন্তু এখন প্রকাশ্যে তো দূরের কথা, দেশেও নাই। আমাদের দেশ তো দূরের কথা, আমরা এলাকায় আসবো, একা একা হাঁটবো, আমাদেরকে পুলিশ ধরবে না, ধরলেও আমাদের কাছে কিছু পাবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। যারা আরও যারা নেতৃবৃন্দ আসছেন বক্তব্য দিতে পারি নাই, দুঃখিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।